সুপ্রিয় দর্শক, আজকে আমরা আরেকটা লিস্ট অফ হেডিং সলভ করব। আর সেটা নেওয়া হয়েছে আইএলটিএস ক্যামব্রিজ ট্রেন থেকে, টেস্ট 3, যেটা দেখতে পাচ্ছেন আর কি। আমরা অনেকবার আলোচনা করছি, বারবার করবো যেন এগুলো মাথার মগজে সবার ইনপুট হয় আর কি, তাহলে সহজ হয়ে যাবে। লিস্ট অফ হেডিংস এর যে নিয়মগুলো অনেকে ফলো করে সেটা হচ্ছে, কেউ আগে লিস্ট অফ হেডিংস পড়তে বলে। অ্যাকচুয়ালি আমি ফলো করি আগে প্যাসেজ থেকে দেখে, হ্যাঁ, এটা দেখে তারপর প্যাসেজ যেতে। আসলে এটা দেখে প্যাসেজটা দেওয়া কঠিন হবে, কারণ এখানে আছে 8টা। আর আমার প্যাসেজ আছে ABCD, হ্যাঁ, পাঁচটা। তার মধ্যে আবার দেখতে পাচ্ছি কি একটা এক্সাম্পল দেয়া আছে, তাহলে এই প্যারাগ্রাফের আনসার আমার করতে হবে না, এরপর আছে প্যারাগ্রাফের আনসার আমার দেয়া আছে। তাহলে আমি এটা হ্যাঁ, একেবারে কেটে দিতে পারি কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, এটা আমি একেবারে ইজিলি 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 কেটে দিতে পারি। হম। আচ্ছা, হাউএভার আমরা সরাসরি কনটেক্সট একটু দেখবো, তাহলে আমরা পড়বই না। তারপরে কি আমরা আমাদের অবশ্যই হচ্ছে আমাদের হেডিংস সাব হেডিংস অবশ্যই করতে হবে, দ্য কনটেক্সট, মিনিং অ্যান্ড স্কোপ অফ ট্যুরিজম। আর একটা বিষয় হচ্ছে, যখন লিস্ট অফ হেডিংস দেওয়া থাকে প্যাসেজ 1 আর রিডিং প্যাসেজ 1-এ, তখন মোটামুটি একটু ইজি থাকে। আর যখন 3-তে থাকে তখন একটু ডিফিকাল্ট থাকে। আর যতগুলো ক্যামব্রিজ 10-এ দেখে আসছে, আর যতগুলো দেখে আসছে সেগুলো আহ, সেগুলো লিস্ট অফ হেডিংস এর পরে এসে হচ্ছে কি, ট্রু ফলস নট গিভিং। এটাতেও মেনলি তাই আছে আর কি। হ্যাঁ, এই যে এখানে তাই দেয়া আছে, কত আছে, 4টা। আর এখানে আছে 3 3 6 10টা। আর 3টা দেয়া আছে 1 1 1। ইজি ব্যাপার। তাহলে এটা আমরা 10 মিনিটের মধ্যে সলভ করা যাবে, আশা করি। 10 12 মিনিটের মধ্যে সলভ করা যাবে। এটা আমার কি আছে, মানে হচ্ছে ট্যুরিজম সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তারপর প্রথমে কি দেওয়া থাকতে পারে, আমাদের রিডিং স্পিডটা অবশ্যই বাড়াতে হবে। আর রিডিং যখন পড়তে যাবেন তখন ঠিক ঠোঁট দুটি বন্ধ করে, আমি তো ঠোঁট বন্ধ করতে পারছি না, কারণ আপনাদের শোনাবো কি, আপনাদের পড়তে হবে, হ্যাঁ, আপনাদের শোনাতে হবে। তাহলে ইন্দারো মানিরে এইগুলো পড়তে হবে একটু সেইভাবে, হ্যাঁ। হম। কি বলতেছে এটা? মানে কোন সময় কি হয়েছে সেটা সম্বন্ধে একটা বলা আছে, এই ট্যুরিজমের একটা বিকাশ করছে। আর এটা আমরা এখানে দেখে বলতে পারি কি, প্যারাগ্রাফে আনসার 8 দেওয়া আছে, হিস্ট্রি অফ ট্রাভেল। ট্রাভেলের একটা বিকাশ করে, মানে ট্রাভেলের একটা হিস্ট্রি দেওয়া আছে। তাহলে বি নাম্বারে কি দেওয়া আছে, বি নাম্বারে দেখি। কি, আপনারা ওইভাবে একটু দেখবেন। আচ্ছা, ওকে, প্রথমটা অবশ্যই ভূমিকার মতো দেওয়া থাকবে। তাহলে ভূমিকা দেখেন আসলে কি বলতেছে। ট্যুরিজম এগুলো আপনারা ধীরে ধীরে মগজের মধ্যে নিলে এগুলো ধীরে ধীরে ইজিলি হয়ে যাবে, আপনাদের হলো প্র্যাকটিস হয়ে যাবে। ম্যাথ ফর্মুলা টুরি ইন হিস্ট্রি, একটা সাধারণ ঘটনা। হিস্ট্রিয়ান সার্চ কি করছে, অ্যাডভেন্ট অফ ম্যাস ট্যুরিজম বিগেন ইংল্যান্ড ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উইথ দ্য রাইজ অফ মিডল ক্লাস অ্যান্ড রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন। এটার একটা ঘটনা, দুইটা একটা ভূমিকা নিয়ে বলছে। এখন আনসার চলে আসবে। দ্য ক্রিয়েশন অফ কমার্শিয়াল এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ফ্লোয়িং সেকেন্ড অর্ডার এবং ডেভেলপমেন্ট অফ দ্য এয়ারক্রাফট সাইন অ্যান্ড র্যাপিড গ্রোথ এক্সপেনশন ইন্টারন্যাশনাল ট্রাভেল। তার মানে কি, এটা হচ্ছে একটা বিকাশ আছে। এই আনসার আমার শেষ। তাহলে আমাদের এখানে কি লিখবো, বিকাশ করছে। এটা এটা বলবো কি, হয়তো ফ্লোরিশ করছে, তাই না? তাই না, ফ্লোরিশ। ফ্লোরিশ করছে। ফ্লোরিশ অফ ট্রাভেল, ফ্লোরিশিং ট্রাভেল, ফ্লোরিশিং, হ্যাঁ, বানান বলে যে ফ্লোরিশিং অফ ট্রাভেল, হ্যাঁ, ফ্লোরিশিং অফ ট্রাভেল। এটা এটা বিকাশ করছে। তাহলে আমরা আমরা এর বিকাশ কি আছে, ফ্লোরিশিং বিকাশ করছে। অথবা কি লিখবো, ডেভেলপমেন্ট অফ ট্রাভেল, তাই না? ডেভেলপমেন্ট যে একটা ট্যুরিজম, ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম, এটা এটাও হ্যাঁ, ডেভেলপমেন্ট। তবে আপনি আপনার মতো করে দিবেন যেন এটাকে মিলতে হবে এমন কিছু না। ডেভেলপমেন্ট অফ কি, ট্যুরিজম, ট্যুরিজম এটা জিজ্ঞেস করছে, ভালো, ওকে। এখন যদি দেখি এটা আছে কিনা, ট্যুরিজম ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট ট্যুরিজম, বা বা প্রথমটাই দেয়া আছে। হম। আবার ডেভেলপমেন্ট ওটা দুটোর ঘটছে কিনা, 3 নাম্বারে চলে আসছে, ওকে। তাহলে কোনো সন্দেহ নাই, তাহলে আমরা আনসার দিয়ে দিই। প্রথমই দেওয়া আছে কিনা, কি আছে দেয়া, ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম, মার্কেট ডেভেলপমেন্ট অফ প্যাস্টোরিজম।
সিগনিফিকেন্ট আর কি আছে দেখে না একটু সব কিছু নাই, মানে একটু, হ্যাঁ বুঝছেন। এখন আমার ট্যুরিজম হ্যাজ এ গ্রোথ সিগনিফিকেন্টলি বোথ ইকোনমিক এন্ড, এই যে এটা অ্যান্সার প্রথম দিয়ে আছে, ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোথ সিগনিফিকেন্টলি বোথ ইকোনমিক এন্ড সোশ্যাল ইম্পর্টেন্স। হ্যাঁ, সোজা সোজা হিসেবে দেওয়া আছে। তারপরে বলতেছে কি বলতেছে, কি কি ইম্পর্টেন্স হচ্ছে, ট্রাভেল ট্যুরিজম কাউন্সিল এইটা এটা ঘটছে, ঘটনা হয়েছে, এই যে পার বিলিয়ন কনজিউমার সেন্ডিং এত এত বিকাশ হচ্ছে সরি, আমি ঠান্ডা নিয়ে রেকর্ড গুলো করছি, কিছু মনে করবেন না, কিছু মনে করলে কিছু করার আসে না। আম, শিখবেন, সবাই শিখবো, লেটস গ্রো টুগেদার। হ্যাঁ, পলিসি হচ্ছে আবার একসাথে শিখবো, একসাথে আগাবো। তো যাই হোক, এটা সরাসরি চলে আসছে, এইটা দিয়েই ব্যাখ্যা করতেছে সবকিছু। তাহলে যে কি বলতেছে, সিগনিফিকেন্টলি গ্রোন ইকোনমিক ইম্প্যাক্ট, তারপর নিজে তো এটা দিতে হবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। হ্যাঁ, ইম্প্যাক্ট অন, ইম্প্যাক্ট অন সোশ্যাল, সোশ্যাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কি লিখছে, ইকোনমিক, ইকোনো, ইকোনো, সোশ্যাল ইকোনমিক অফ ট্যুরিজম, এই তো হবে না, এত লেখার দরকার নাই, আমার সময় দরকার, আপনারা বুঝতে পারছেন না, একদম থাকতে, এটা আমারটা আমি লিখলাম, হ্যাঁ, আপনারটা আপনি লিখবেন, লিখে দেখবেন ঠিক আছে লিখে দিন। এইটাতে বলা আছে, সি আছে নাকি, এটা একটা অপরাধ দেখলাম। হ্যাঁ, এই যে প্রথম ইকোনমিক এন্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম আছে, আর কিছু আছে, এটা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, এটা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, দেখতে ওয়ার্ল্ড ইম্প্যাক্ট আছে নাকি, এটা একটা ব্যাপার আছে, যেহেতু বলছে, কি বলতেছে, গ্রোথ হ্যাজ বিন এট লার্জেস্ট লার্জ। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল, এই অনুযায়ী সোশ্যাল ইম্প্যাক্ট কতটুকু পড়ছে সেটার কথা বলছে, সারা বিশ্বে কতটুকু পড়ছে সে বিষয়ে বলে নাই, যে কারণে আমার আনসার হবে এই উপরেরটাই, এক। হুম, অবশ্যই একটু সেভাবে খেয়াল রাখবেন। ওকে, নাম্বার ডি, ওইটা হলো ওয়ান টু, একটা বাদ দিয়ে দাও, নয়তো হাওয়েভার, হাওয়েভার সবসময় মানে দিবেন হলো কি, হাওয়েভার সবসময় মানে হলো কিন্তু, হাওয়েভার দুটো, একটা যাই হোক, আর একটা হচ্ছে কিন্তু, কিন্তু মেজর প্রবলেমস অফ ট্রাভেল ট্যুরিজম, এখানে বলতে চাই একটা ইম্পর্টেন্ট করছে, এবারেতে ডিফিকাল্টি করছে, আসো তো দেখি কি আছে। তার মানে হচ্ছে কি, ইম্প্যাক্ট হাওয়েভার কিন্তু মেজর প্রবলেম ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি hidden and obscure. Travel and tourism industry that have hidden obscure its economic impact, diversity, fragmentation of the industry itself. The travel এইটাই বলতেছে, এটাও গুরুত্বপূর্ণ, the travel industry includes, travel industry কি কি আছে, মূল বিষয়গুলো কোথায় ফ্রাগমেন্টেশন হয়ে গিয়ে এই ট্রাভেলে প্রবলেম হয়েছে সেই বিষয়টা ব্যাখ্যা করতে হবে, হোটেল মোটেল এন্ড টাইপস অফ অ্যাকোমোডেশন রেস্টুরেশন কি আছে, অ্যামিউজমেন্ট অ্যাট্রাকশন এন্ড আদার লেজার, এটা রাখ এটা, সিন্স মেনি অফ দিস বিজনেস অলসো সার্ভ লোকাল, এই ইম্প্যাক্টটা করতেছে লোকাল, এই প্রত্যেকটা যে বিজনেস আছে এই বিজনেস লোকালি সার্ভিস করতে, সেটার উপরে ইম্প্যাক্ট পড়ছে, কি হচ্ছে ইম্প্যাক্ট, ভিজিটর ক্যান ইজিলি ওভারলুক, আন্ডার এস্টিমেটেড, ওই যে যখন আমরা বাইরে যাই ছোট খাবারগুলো খাই না, ব্যাপারটা এটা পয়েন্ট অফ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইনভলভ কনসেপ্ট রিমাইন্ড, তাহলে আমার কাছে আমি ভালো লাগবে ডিসঅ্যাডভান্টেজ বা মেরিট, ডিমেরিট লাগবে সহজ ভাবে, ডি ডিমেরিট, ডিমেরিট অফ ট্যুরিজম, ডিমেরিট অফ ট্যুরিজম, তাই না, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ডিমেরিট, ডিমেরিট অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, হ্যাঁ সেটা আমরা দেখি, ইন্ডাস্ট্রিজ, ডিমেরিটস, হ্যাঁ ডিমেরিটস আমি দেখবো তাড়াতাড়ি যার জন্য এটা করছি আর কি, দুই চারটা ভুল ভ্রান্তি যাই থাকুক আপনারা ঠিক করে দেবেন, কারণ সময়ের ফ্যাক্টরটা হচ্ছে
রিডিং টেস্টের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। টাইম মেনটেন না করতে পারলে আপনি ফেল, ওয়ান ক্যান ফেল। আমরা ডিমেরিটস আগে দেখি, ডিমেরিটস দেখলাম না, ডিমেরিটস তাই না? এই ইম্প্যাক্টটা কোথায়, ছোট ছোট যে দোকানপাট সেগুলোর উপর ইম্প্যাক্ট করছে। তাহলে আমরা দেখি ডিমেরিটস কি কি আছে, ডিমেরিটস এর কোনো জায়গা আছে এটা? হ্যাঁ, যেমন ট্রাভেল করবেন, আর্নিং ইজ নাও ডিফিকাল্টি রিকগনাইজ ইকোনমিক ইফেক্ট অন ট্যুরিজম, হয়ে যায় ডিমেরিটস আর ডিফিকাল্টলি রিকগনাইজ, মানে এই যে ইফেক্টস অন ট্যুরিজম হচ্ছে যে ছোট করে ব্যবসার যে ক্ষতিকর, মানে স্বীকৃতি দেওয়া হইতেছে না, অর্থাৎ হলো কি রিকগনাইজ করা হইতেছে না। ছোট ছোট লোকাল, আমরা কক্সবাজারের লোকাল বিজনেস গুলো আছে সেগুলোতে আমরা যারা টুরিস্ট যায় তারা সেগুলোতে নিয়ে যাবে, সেই কথাটা বলছে। তাহলে এটা একটা আনসার আছে, 5, তাই না? জি আছে, হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারতেছেন। এই বিষয়ে প্র্যাকটিস করলে আমরা একটা আমি জানবো, আশা করি। আচ্ছা, নাম্বার তে দিয়েছিলাম অল সেক্সুয়াল প্রবলেমস উইল বি ফাদার, কি বলতো, ওয়ান্স। এখন দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ উইল বি ট্রাভেল ট্যুরিজম হ্যাভ বিকাম অ্যান ইন্ডাস্ট্রিয়াল এজ ওয়েল লাইফ ফর মোস্ট পপুলেশন। এইটাকে একটা কোনো জায়গায় একটা বর্ণনা হয়েছে কি, ইনফ্যাক্ট ম্যাকিনটশ and Guelda suggest that tourism has become largest commodity in international trade for many nations. International trade, হ্যাঁ, এই ম্যাকিনটশ একটা কিছু বলতেছে, for significant number of other countries ranks second or third. ফর এক্সাম্পল, এই বলতেছে যে একটা ছোট একটা ইয়ার থেকে বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ফর এক্সাম্পল, ট্যুরিজম মেজর সোর্স ইনকাম, সেটা ট্যুরিজম ছোট থেকে বড় হয়েছে কিভাবে, সেই একটা বিষয়গুলো বলতে হয়েছে। কি বলতেছে ম্যাকিনটশ, ম্যাকিনটশ দিয়েছিলাম, ঠিক আছে? বাহামা দ্বীপপুঞ্জে এই অমুক তমুক বলতেছে। তাহলে আমি এটা কি বলবো, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম হ্যাজ বিকাম অ্যান ইনস্টিটিউশন অফ লাইফ মোস্ট পপুলেশন। এইটার উদাহরণ দিয়ে বলতেছে এইগুলো এগুলো ছোট ছোট থেকে হলো বড় হয়ে গেছে। তাহলে static measurement possibility give certain provide a precise, valid, reliable about the external tourism parts of economic impact on its ending. It may cause similar difficulties arise and attempts are measure domestic tourism. তাহলে আমরা এইটাতে আমরা কি লিখবো, নাম্বার 5 নম্বর প্যারাতে আমরা আমাদের নিজের একটা উম, সমাধান করব। সমাধান কি করা যায় দেখি তো, আমাদের নিজের ইচ্ছা মতো একটু লিখি যে এটা কি সে ব্যাখ্যা করছে, ওয়াজ দ্য এক্সক্লুসিভ প্রভিন্স অফ ওয়েলথ। তার সে উদাহরণ দিচ্ছে, এক সময় হলো এই এই লোকটা উদাহরণ দিচ্ছে কি ম্যাকিনটস। ম্যাকিনটস কি বলতেছে যে ট্যুরিজম বিকেম এ লার্জেস্ট কমোডিটি। ও, সারা বিশ্বের যে প্রভাবটা ফেলছে, কোথায় কোথায় বলছে, গ্রিস, ইতালি, সেইগুলো, ওয়ার্ল্ড ইম্প্যাক্ট। এটা ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, তাই তো, ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, এরকম ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, সারা বিশ্বের কোন জায়গায় কি হয়েছে সেই একটা উদাহরণ দিচ্ছে, আমি সেটাই বলবো। কিছু করার আছে, আপনারা একটু দেখে নেবেন, দেখে আছে নাকি কিছু ভদ্রলোক। এটা সরাসরি মিলে গেছে না, সরাসরি মিলে গেছে। বাহ, এভাবে হতে হতে আপনার সরাসরি সত্যি মিলে যাবে, সে সময় দেখবেন যে আসলেই এক্সপার্ট হয়ে গেছেন। তো আমাদের একটু প্র্যাকটিসের উপর থাকতে হবে। আর ট্রু ফলস আর নট গিভেন এটা কি শেষ করবো এখন? ট্রু ফলস নট গিভেন মানে ট্রু ফলস নট গিভেন থাকবে না, শুধু মিনিং, মিনিং এর উপর ডিপেন্ড করবে। আমি দেখছি যে অনেকেই হ্যাজার্ড হয়ে পরে হলো হচ্ছে লিস্ট অফ হেডিংস, লিস্ট অফ হেডিংস আর একটা ডিফিকাল্ট আছে, A to G, এই একটা আনসার আছে, সেটাতে অনেকখানি ডিফিকাল্ট করে, কঠিন হয়ে পড়ে, হার্ড হয়ে পড়ে। আসলে আসলে অ্যাকচুয়ালি যে আমাদের 14টা কোশ্চেন আছে, আইটেম আছে, 14টা আইটেম আছে অ্যাকচুয়ালি রিডিং প্যাসেজে, 3টে প্যাসেজে 14 ধরনের আসতে হবে, তার মধ্যে তো আমরা 5-7টা সলভ করতে হয়, 14টার মধ্যে তো আর 14টাই আসে না। এই 14টার মধ্যে 2টা ব্যতীত সবগুলি হচ্ছে স্ক্যানিং, সবগুলি হচ্ছে স্ক্যানিং আর হলো স্কিমিং। আমরা এখানে এসে শুধু স্কিমিং, শুধু স্কিমিং, স্ক্যানিং কোনো শব্দ নেই। আমরা স্ক্যানিং দিয়ে যাচ্ছি না, কারণ স্ক্যানিং দিয়ে গেলেই লিস্ট অফ হেডিংসটা মিলিয়ে না, একটু ঝামেলা হয়, অনেকেই দেখায় দুই একটা
প্যাসেজ নিয়ে সলভ করে দেখায়। আসলে প্রকৃতপক্ষে এই সার্বিকভাবে যদি আমি 90%, 95% দেখি, তাহলে আপনাকে বুঝতে হবে। না বুঝলে তাহলে আপনি স্কিমিং আর স্ক্যানিং দিয়ে আপনি এই লিস্ট অফ হেডিং সলভ করতে পারবেন না। লিস্ট অফ হেডিংস এর সলভ করার একমাত্র way আপনাকে বুঝতে হবে। আপনার বোঝার জন্য হচ্ছে, আপনি যদি ধীরে ধীরে এই ট্রিকি বিষয়গুলো সলভ করেন তাহলে বুঝে যাবেন। তো আমরা এখন স্ক্যানিংটা বাদ দিই, শুধু আমরা যে বুঝছি কিনা সেই বিষয়গুলোই আমরা একটু দক্ষতা অর্জনের চেষ্টা করছি। আর আশা করি সবাই ফলো করবেন, আরো 2-4 জনকে শেখার সহযোগিতা করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে। আর যদি আপনার সহজ কোনো টিপ অ্যান্ড ট্রিক্স থাকে শেয়ার করবেন, সেখানে আমি এটা আপনার বিষয়টা তুলে তুলে ধরবো। ধন্যবাদ সবাই।